ভ্রমণ মানুষের মনকে নতুন করে বাঁচতে শেখায়, আর সেই ভ্রমণ যদি হয় নদী, সবুজ প্রকৃতি আর গ্রামীণের সৌন্দর্যে ভরপুর কোনো পথে, তাহলে সেই অভিজ্ঞতা হয়ে ওঠে আরও স্মরণীয়। আমরা দশমিনা থেকে ঘোষেরহাট ঘাট হয়ে ভোলার চরফ্যাশনের পথে যাত্রা শুরু করি। পুরো পথ জুড়ে যেন চোখে পড়েছে শুধু প্রকৃতি আর প্রকৃতি। যাত্রার শুরু থেকেই দুই পাশের সবুজ মাঠ, নদীর বিস্তীর্ণ জলরাশি আর খোলা আকাশ মুগ্ধ করে রেখেছিল। পথে যেতে যেতে দেখা মিলল শত শত মহিষের পাল। কৃষকেরা দিনের কাজ শেষে সেগুলোকে বাড়ির দিকে নিয়ে ফিরছেন। এমন দৃশ্য এখন শহরের জীবনে কল্পনা করা যায় না, কিন্তু গ্রাম বাংলার এই চিরচেনা ছবি মনকে অন্যরকম প্রশান্তি দেয়। এটা কি টানিয়ে নিয়ে যাইবে, নামাইবে টানিয়ে? এই চরে বাজিয়ে পারছেন? আরে তেরে। আরও সামনে এগোতেই দেখা গেল গ্রামের মানুষ নৌকা ও বিভিন্ন বাহনে করে বাজারের উদ্দেশ্যে রওনা দিচ্ছেন। কোথাও কেউ সবজি নিয়ে যাচ্ছেন, কোথাও মাছ, আবার কেউ নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে ব্যস্ত। মহিষ লই যায় ছোট ছোট দুইটা তিনটা। গ্রামীণ জীবনের এই প্রাণ চাঞ্চল্য যেন পুরো যাত্রাপথকে আরও জীবন্ত করে তুলছিল। নদীর বুকে চোখ রাখতেই দেখা গেল অসংখ্য জেলে মাছ ধরতে ব্যস্ত। শত শত জেলের জীবিকা এই নদী কেন্দ্রিক। ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত নদীর সঙ্গে যুদ্ধ করেই তারা পরিবারের মুখে হাসি ফোটানোর চেষ্টা করেন। তাদের এই সংগ্রাম আর নদী কেন্দ্রিক জীবনযাত্রা কাছ থেকে দেখার অভিজ্ঞতা সত্যি অন্যরকম। পথের প্রতিটি মুহূর্ত ছিল ক্যামেরাবন্দি করার মতো। নদীর হাওয়া, নৌকার চলাচল, দূরে সবুজ গাছপালা আর সূর্যাস্তের রঙিন আকাশ, সব মিলিয়ে এ যেন এক জীবন্ত ছবির ভেতর দিয়ে এগিয়ে চলছিলাম। প্রায় 1.5 ঘন্টার নদীপথ পাড়ি দিয়ে ঘোষেরহাট ঘাটে পৌঁছাতে পৌঁছাতে সন্ধ্যা নেমে আসে। ও রশি বাঁধছে সামনে। অস্তগামী সূর্যের আলো আর নদীর শান্ত পরিবেশ সেই মুহূর্তকে আরও বেশি মনোমুগ্ধকর করে তুলছিল। ভোলাকে বাংলাদেশের দ্বীপজেলা বলা হয়। প্রাকৃতিক সৌন্দর্য, নদী, চরাঞ্চল, গ্রামীণ জীবনের অপরূপ দেখতে চাইলে একবার হলেও ভোলা ঘুরে আসা উচিত। যারা প্রকৃতিকে ভালোবাসেন তাদের জন্য ভোলা হতে পারে একটি অসাধারণ ভ্রমণ গন্তব্য।